নমস্কার বন্ধুরা, আরেকটি বার আরাধনার যাত্রায় আপনাকে স্বাগত জানাই। আমরা নবম অনুশীলনে অর্থাৎ এপিসোড 9-এ এসে পৌঁছেছি। আমরা আজকে 12 অধ্যায়ের 3 থেকে 8 পদের এই অনুশীলনকে শেষ করব, যেটা রোমীয় পুস্তকে রয়েছে। আমরা আজকে বিশেষ করে 6 থেকে 8 পদ দেখব, যেখানে বলছে ঈশ্বর আমাদেরকে যে গুণাবলী দিয়েছেন, অর্থাৎ যে দান, যে গিফট, যে উপহার দিয়েছেন আমাদেরকে, সেই উপহারগুলো কিভাবে আমরা সেবা কার্যে ব্যবহার করতে পারি। তাহলে কি কি উপহার তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিষয়ে আমরা দেখে নিই রোমীয় 12 অধ্যায়ের 6 থেকে 8 পদে। সেখানে বলছে, আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্ট চিত্তে করুক। ঈশ্বর আপনাদেরকে এই বাক্যে আশীর্বাদিত করুক। পৌল এখানে 7টা গুণাবলী অর্থাৎ উপহার বা দানকে তালিকা অনুসারে দেখছেন। আমরা এই 7টা বিষয় নিয়েই আজকে চর্চা করব। প্রথম বিষয় যেটা উনি দেখাচ্ছেন সেটা হচ্ছে ভাববানী। ভাববানী একটা খুব কঠিন বিষয়, কিন্তু ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবে বলছে যে যদি কেউ ভাববানী বলে সে যেন গঠন করিবার জন্য ভাববানী বলুন। আসুন আমরা দেখি 1 করিন্থীয় 14 অধ্যায়ের 3 পদ, যেখানে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে লিখছেন, কিন্তু যে ব্যক্তি ভাববানী বলে সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রকাশ করছে যে ভাববানী ধ্বংসমূলক নয়, ভাববানী নষ্ট করে না। ঈশ্বরের ভবিষ্যৎবাণী বা ভাববাণী মানুষকে গাঁথিয়া তুলতে অথবা আশ্বাস ও সান্ত্বনার কথা বলে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ভাববাণী নিয়ে আমাদের অনেক অনেক বিভিন্ন চিন্তাধারা আসে, কিন্তু খুবই সহজভাবে আমি আপনাদেরকে এইখানে বলে পরবর্তী দানে চলে যেতে চাই। সেটা হচ্ছে ভাববানী মানুষকে গঠন করে, বৃদ্ধি করে, তৈরি করে। দ্বিতীয় বিষয় যেটা এইখানে সাধু পৌল দেখাচ্ছেন, যে গুণাবলীর কথা বলছেন, সেটা হচ্ছে মিনিস্ট্রি বা সার্ভিং বা সেবা করার কথা, যে বিষয়ে আমরা প্রত্যেকেই জানি যে সেবামূলক একটা দান আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আমরা যদি 1 পিতর 4 অধ্যায়ের 10 পদ দেখি, সেখানে বলছে, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। অর্থাৎ যে গুণাবলী, যে গিফট আপনার মধ্যে আছে, যে তালন্ত আপনার মধ্যে আছে, আপনি আপনার মধ্যে সীমিত রাখবেন না। যদি আপনি আপনার মধ্যে সীমিত রাখেন, তাহলে কোথাও না কোথাও আরাধনাকারী থেকে পিছিয়ে যাচ্ছেন, এক বিশ্বাসীর থেকে পিছিয়ে যাচ্ছেন, নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে চাইছেন। একটা বিষয় আমাদেরকে জানতে হবে আরাধনাকারী হিসাবে, কোনো কিছুই এই পৃথিবীতে আমাদের জন্য যা আছে বা আমরা যা পেয়েছি আমাদের নয়, এটা স্বীকার করে নিন। যা কিছু আপনার আছে, যা কিছু আমার আছে, ওটা আমার নয় বা আপনার নয়, ওটা ঈশ্বরের। এবং আমরা যেন
মানুষকে পরিচর্যার জন্য, সেবা করবার জন্য নিজেদেরকে ব্যবহার করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে গুণাবলীর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা। আবার সাধু পৌল শিক্ষা নিয়ে বহুবার এই বিষয়ে উল্লেখ করেছেন, কিন্তু বিশেষ করে আপনাদেরকে আমি হাইলাইট করতে চাই 2 তিমথিও 2:2, যেখানে বলছেন সাধু পৌল তিমথিওকে যে আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ। সাধু পৌল বিভিন্ন ভাবে প্রচুর মানুষকে ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত করেছেন। আমরা জানি বাইবেলে সব থেকে বেশি পুস্তক বা চিঠি সাধু পৌলেরই লেখা। তিনি শিক্ষা দিয়েছেন বিভিন্ন মণ্ডলীকে এবং সেই শিক্ষায় আমরাও শিক্ষিত হয়েছি। তিনি বলছেন, যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। অর্থাৎ যে শিক্ষা আপনি এবং আমি পেয়েছি সেই শিক্ষা যেন আমাদের মধ্যেই সীমিত না থাকে, আমরা এগেইন একে অপরকে শিক্ষিত করে তুলতে পারি। আমেন। আমরা চতুর্থ বিষয়, 4 নম্বর যে গুণাবলীর বিষয় আমরা এখানে শুনি সেটা হচ্ছে এনকারেজমেন্ট, উৎসাহিত করা একে অপরকে। এটা আমাদের জেনে রাখতে হবে, যখন আমরা উৎসাহিত হই কারোর মাধ্যমে, আমরা কিন্তু আমাদের বিশ্বাসে বৃদ্ধি পাই, আমাদের শক্তিতে বৃদ্ধি পাই, কোথাও আমাদের এনার্জি লেভেল অনেক বেড়ে ওঠে যদি কেউ আমাদেরকে বাহবা করে, প্রশংসা করে, উৎসাহিত করে। ভাই খুব ভালো করেছো, বোন দারুণ কাজ করেছো তুমি। এই উৎসাহিত বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আরাধনাকারীর জীবনে। ইব্রিয় তার 10:24 এবং 25 পদ বলছে যে, এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে স্বভাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। আমরা একে অপরকে চেতনা দিই, উৎসাহিত করি, যেন ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরে বিশ্বাসে যেন আমার বন্ধুরাও, আমার মণ্ডলীর লোকেরাও, আমার প্রতিবেশীরাও, আমার ঘরের লোকেরাও যেন বৃদ্ধি পেতে পারে। 5 নম্বর বিষয় এখানে সাধু পৌল বলছে গিফটের ব্যাপারে, যে দান, যে দিতে পারে, গিভিং। গিভিং ইজ আ গিফট। দান করা একটা উপহার, সবাই দিতে পারে না, আর যে দিতে পারে সে আরাধনাকারীর একটা চরিত্রকে বহন করে। প্রশ্ন হচ্ছে, আপনি এবং আমি দিতে পারি কি? ঈশ্বরের বাক্য বলছে 2 করিন্থীয় 9:7 পদে, ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আমরা কি হৃষ্টচিত্ত দাতার ক্যাটেগরিতে পড়ি? আমাদের কি দেওয়ার অভ্যাস আছে? জেনে রাখবেন, ঈশ্বরের বাক্য উভয় পক্ষেই বলে, যে দেয় সে পায়, আবার যে চায় সে পায়। দুটোই প্রযোজ্য। কিন্তু আপনি চাইতেও পারেন ঈশ্বরের কাছে এবং একইভাবে আপনি দিতেও পারেন ঈশ্বরের রাজ্যে। এই উভয়েই আপনি গেনার হবেন। আপনি চাইলে পাইবেন আর আপনি দিলে পাবেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, কারণ তিনি হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। 6 নম্বর যে দানের কথা বলা হচ্ছে ওটা হচ্ছে নেতৃত্ব বা অ্যাডমিনিস্ট্রেশন এরিয়াতে তত্ত্বাবধান করা, সেবা করা, নেতৃত্বের দ্বারা সেবা করা। আমরা 1 তিমথিও 5:17 পদে
আমরা দেখি সেখানে বলছে, যে প্রাচীনেরা উত্তম রূপে শাসন করেন, বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন, তাহারা দ্বিগুণ সমাদরে যোগ্য গণিত হন। আজকে আমাদের মণ্ডলীতে বিভিন্ন এল্ডার্সরা রয়েছে, নেতৃবর্গ রয়েছে, তারা শিক্ষা দেয় এবং তারা পরিচর্যা করে, সেবা করে, গাইড করে, কি করা উচিত কি করা উচিত নয়। একটা মণ্ডলীতে অ্যাডভোকেটের প্রয়োজন, অ্যাকাউন্টেন্টের প্রয়োজন, যারা পরিচর্যা করে, যারা এই অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দেখাশোনা করে। এরা উভয় আরাধনাকারী। এটা জেনে রাখবেন, স্টেজে যারা গান করে তারাই শুধু আরাধনাকারী নয়। যারা অ্যাডভোকেট, যারা বিশ্বাসী, যারা আপনাকে এবং আমাকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সাহায্য করেন, যারা অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস ব্যাংকের দেখাশোনা করেন, আমরা যখন ট্যাক্স দিই প্রতি বছরে, যে সিএ ফার্ম, সেই আইটি ডিপার্টমেন্ট আমরা কাউকে হায়ার করি, সেটাও কিন্তু সেবা কার্যের জায়গা। ওইটার মাধ্যমেও ঈশ্বর তার আরাধনাকে নেন। সুতরাং বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেটার মাধ্যমে আপনি এবং আমি সেবা করতে পারি। এবং উভয় সবকটা ডিপার্টমেন্টই আরাধনার ক্ষেত্র। যদি আপনি আপনার দায়িত্বে বিশ্বস্ত থাকেন, ঈশ্বর আপনাকে আরাধনাকারী নিযুক্ত করেছেন। 7 নম্বর বিষয়, আমরা যেটা শেষ বিষয় গিফট হিসাবে দেখতে চাই আজকের এই অনুশীলনে, সেটা হচ্ছে অনুগ্রহে দেখা, করুণার হৃদয়। ঈশ্বরের বাক্য মিখা ভাববাদীর পুস্তক 6 অধ্যায়ের 8 পদে বলছেন, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করছে? আমরা একে অপরকে দয়ার চোখে দেখি। অনুগ্রহ আমরা পেয়েছি এবং অনুগ্রহ দিতে শিখি। যদি আপনি দয়ার হৃদয়ে না রাখেন, আপনি আরাধনাকারীর হিসাবে কোথাও না কোথাও প্রশ্নবোধক চিহ্ন ছেড়ে যাচ্ছেন। আমরা আজকে এই অনুশীলন শেষ করছি। রোমীয় 12 অধ্যায়ের 3 থেকে 8 পদের এই 3টি অধ্যায়ের শেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে ঈশ্বরের আরাধনা নিয়মের থেকেও অনেক ঊর্ধ্বে। কোনো নিয়মের মধ্যে ঈশ্বরের আরাধনা সীমিত নেই। ঈশ্বরের আরাধনা বহিঃপ্রকাশে তখনই প্রকাশ পায় যখন আমরা বিশ্বাসে, নম্রতায়, একতায় এবং আমাদেরকে ঈশ্বর যে যে গুণাবলী দিয়েছেন সেই গুণাবলীর দ্বারা মানুষের পরিচর্যা অর্থাৎ সেবা করতে পারি। তাহলেই আমরা প্রকৃত আরাধনাকারী হিসাবে ঈশ্বরের চোখে দেখতে পাব। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক যখন আমরা এই অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।